নমস্কার বন্ধুরা, রকমারি পরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজ কিন্তু খুব সকাল থেকে শুরু করলাম। আবার বাবা গিয়েছিল আরংঘাটা বাজারে, আর আজ বাজার থেকে অনেক কিছু আনার ছিল, তো সেগুলোই বাবা আনতে গিয়েছিল। দই, মিষ্টি, সবজি, মাছ, মাংস অনেক কিছু আনার ছিল। আজ জামাই ষষ্ঠী বলে কথা, তো সবকিছু নিয়ে বাবা চলে এসছে। তো যে মা এদিকে ফুল, বেলপাতা, দূর্বা, আমের পল্লব সবকিছু রেডি করে রেখেছে। আর আমাদের এই ষষ্ঠীর দিনে আরো একটা জিনিস লাগে, সেটা হলো বাঁশের পাতা, বাঁশপাতা। তো বাঁশপাতা আমাদের এই ষষ্ঠীর দিনে লাগে, আর তার সাথে লাগে কাঁচা খেজুর, জাম, আর কি লাগে গরম চা, পেয়ারা, অনেক কিছুই লাগে। তো সবকিছু ষষ্ঠী তলায় দিতে হয়। তো সবকিছু জোগাড় হয়ে গেছে। বাবা কিছু কিছু বাজার থেকে নিয়ে এসছে, আর কিছু কিছু জাম এনেছে, কাঁচা জাম। হ্যাঁ, কাঁচা জাম তো এনেছে, পাকা জামটা তো বাবা সুন্দর দেখে জাম কিনেছে, জাম কিনে দোকানেই ফেলে রেখে চলে এসছে, আনেইনি বাড়িতে। এসে দেখে আর নেই জাম। কাঁচা জামটা আলাদা নিয়ে এসছে পুজোর জন্য। কাঁচা জাম কিনে আনলো। হ্যাঁ, তো পুজোর জন্য মোটামুটি সবকিছু দুটো ছড়ি লাগে, গোছানো হয়ে গেছে। দুটো আটি, দুটো লাগে। দই, মিষ্টি, ফল। আর এই যে আমাদের গাছের কাঁঠাল এবার আর পাকেনি, তো সেই জন্য বাবাকে বলেছিলাম একটা কাঁঠাল নিয়ে আসতে। বাবা একটা কাঁঠাল নিয়ে এসছে, ছোট থেকে আনতে বলা হয়েছিল। আর এর মধ্যে আছে নানা রকম সবজি, ফল, মানে আম টাম সবকিছু রয়েছে এর মধ্যে। সবজি, ফল সব একসাথে নিয়ে চলে এসেছে। আর এই যে এর মধ্যে আছে কাঁচা আম, চাটনি করা হবে। এটা আছে মাটন, আছে মাছ, দু রকম মাছ আছে এখানে। কি কি মাছ আছে জানি না, পাবদা আছে আর কি আছে জানি না, কারণ এখন খুলতে পারছি না। মায়ের ঘরের পুজো করা হয়ে গেছে, আর এখন ষষ্ঠীতলায় পুজো দিতে যাবে। তো সেই পুজোর জন্য যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিচ্ছে। তো একটু দূরে, তো বাবা আসবে, বাবা মাকে দিতে যাবে বলতে একবারে পুজো দিয়ে তারপর নিয়ে চলে আসবে। পাতা দিয়ে দিলাম, ওর মাথায় জল দিতে গেলাম, হলো না। এই দেখো, ওই ষষ্ঠী প্রসাদ গুলো মা এখন নিয়ে যাচ্ছে, আর কাকি চলে গেছে। যেগুলো ষষ্ঠী তলায় দিতে হয় সেগুলো কাকির কাছে পাঠিয়ে দিয়েছে, তো সেগুলো নিয়ে তো কাকি চলে গেছে, আর মা এখন যাবে। তো এই যে ফুল, ফল, মানে প্রসাদ সব নিয়ে মা এখন মানে যেগুলো দিতে হয় আর আজকের দিনে যেগুলো লাগে আর কি, সবকিছু নিয়ে এখন ব্যাগের মধ্যে ধরলো না গামলা। আর আজকে একটা ভালো খবর আছে, সেটা হলো, ভালো খবরটা ছিল না এতদিন ধরে, মানে আমাদের বাড়িতে এবার আর ভেবেছিলাম কোনো মেয়ে জামাই কেউই আসবে না এবার ষষ্ঠীতে, কিন্তু কাল হঠাৎ করে দীপা বললো যে বৌদি কালকে তাহলে যেতে পারি, যাওয়া হবে হয়তো। তো এখনও ঠিক নেই কখন আসবে, তো যতক্ষণ না আসছে ততক্ষণ তো ভরসা নেই, দেখা যাক কখন আসে। এদিকে মোটামুটি আমাদের গোছগাছ কমপ্লিট, সব কিছু চান ধান হয়ে গেছে। তো মা এখন যাচ্ছে পুজো দিতে। আমরা সকাল থেকে এখনো কিছু খাইনি, ষষ্ঠী পুজো তো বাচ্চাদের জন্য করা, তো মা পুজো দিয়ে আসবে, তারপর আমরা কিছু খাবো। বাবা সকাল সকাল বাজার করে এনে দিয়েছিল। এখানে আছে দু রকম মাছ, পাবদা মাছ আর চিংড়ি মাছ। তো আমরা সকালবেলায় মাছ, মাংস সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, যেহেতু সকাল সকাল এনে দিয়েছিল। তো আমি আর কাকি তখন ছিল, আমি আর কাকি দুজন মিলে ভালো করে সব ধুয়ে টুয়ে রেখেছি। এগুলো এখন রান্না হবে না। মটনটা ভালো করে ধুয়ে রেখেছি।
তো এগুলো এখন বললাম না রান্না হবে না, আমাদের সকালে আজকের দিনে সকালে রান্না করতে নেই, আমাদের সকালে জল দেওয়া ভাত খেতে হয়, দুপুরে খেতে হয় চিড়ে মুড়ি, মানে ওই আম দই ওইসব মিষ্টি ওইসব খেতে হয় দুপুরে। তো দুপুরের পর মা রান্না করবে, দুপুরের পর আমাদের রান্না করতে আছে, তো আমরা সব কিছু রেডি করে রাখছি। তো মা পুজো দিয়ে আসলে সবজি টবজি কাটা হবে, তারপর রান্না চাপানো হবে দুপুরের পর। তো এই যে মাম্মাম একটু আগে ঘুম থেকে উঠলো, উঠেই বিছানার এই অবস্থা। তো এখন বেড কভার পাতবো, সব কিছু গোছাবো, গুছিয়ে একদম মামাম বললো যে মামাম বেড কভারটা পাতবে। তো আমি বললাম ঠিক আছে চল দুজন মিলে পেতে নিই। তো এখন বাইরে গেল, তো বিছানাটা আগে ঠিক করে নিই। এদিকে তো মা পুজো দিয়ে এসেই আগে জল খাচ্ছে, ঠান্ডা জল। আর এই পুজোটা মা অনেক বছর পরেই দিতে গেল, মানে সেইভাবে যাওয়াই হয় না 5-6 বছর, তো কাকিকে দিয়ে দেওয়া হয়। আর এবার মা নিজেই গিয়েছিল পুজো দিতে, পুজো দিয়ে চলেও এসছে। প্রসাদ এখন বসে একটু প্রসাদ খাওয়া হবে। সারা গ্রামের তো না হলো 150 মহিলা। কোনটা কাঁঠাল? কাঁঠালের বীজ খাবা রান্না করা? ও সোনা কাঁঠালের বীজ খাবে। আমরা এখন প্রসাদ খাচ্ছি, বাবা খেয়ে উঠে চলে গেছে, আমি আর মা এখনো খাচ্ছি। এদিকে স্নান টান করে মামাম খেলা করছে আর টিভি দেখছে, আর দীপারা এখনো এসে পৌঁছায়নি। আর এবার আমরাও যাব না, আমরা এবার বাড়িতেই আছি, আর দিদিরা আসতে পারছে না। তো এখন যাচ্ছি রান্নাঘরে, মা রান্না চাপিয়েছে। এদিকে মা মটনটা ম্যারিনেট করছে, আর অল্প অল্প পরিমাণে মশলা দিয়েছে, বাকি মশলা তো কষানো হবে পরে। এখন হচ্ছে ভাজাভুজি, এই যে 3 রকম ভাজা হয়ে গেছে। কড়াইতে রয়েছে ভেন্ডি ভাজা, আর হবে পটল ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, মোট 7 রকম ভাজা হচ্ছে। একদিকে তো ভাজা হচ্ছে, আর এদিকে মা চাপিয়েছে ডাল। আজকে আর মুগ ডাল না, মসুর ডালই হচ্ছে, কারণ এত গরমে। আর ভাজা মোটামুটি সবই হয়ে গেছে, শুধু এই আলু আর গাজরটা বাকি আছে, তো এটা এখন ভাজা হচ্ছে। বাবা চান করতে গেছে, সেই জন্য এখন আমি মটনটা চেকে দেখছি। মা কষাটা তুলে রেখেছে আমার আর বাবার জন্য, তো যে বাবারটা আমি খাচ্ছি। দারুণ হয়েছে। এই যে রান্না বান্না প্রায় শেষের দিকে, ভাজাগুলো তো অনেক আগেই হয়ে গেছে, আর তার সাথে এই যে এদিকে ডালটাও হয়ে গেছে। এখানে রয়েছে পাবদা মাছের ঝাল, আর এই যে মটনটাও হয়ে গেছে। মটনটা খুব বেশি ঝোল করিনি, একদম কষা কষা টাইপেরই করেছে। এখন চাপিয়েছে ভাত, আর একদিকে হচ্ছে চাটনি। এই যে এখন আসলো মাম্মাম, তো এতক্ষণ ধরে সেই অপেক্ষা করতে করতে মনে হয় ঘুমিয়েই পড়লো। সে কখন আসবে, দীপা কাকা কখন আসবে, ধপ্পা দেবে, লুকিয়ে আছে ধপ্পা দেবে। দীপা আর অর্পণ দা এখন আসলো, আর মামাম ওদিকে লুকিয়েছে, ধপ্পা দেবে নাকি। চলো, বিশাল গরম। ডেকে নিয়ে কিছুই তো বললি না মামা, ওই পুজোর প্রসাদ রেখেছে। মামাম সারাদিন কিছু খায়নি বললেই চলে, কারণ ওর এখন দুধ পছন্দ না, এখন একটু ভাতটাই পছন্দ করে। তো আমাদের সকাল থেকে তো রান্না হয়নি, তো যে রান্না হয়েছে এখন একটু ভাত খাচ্ছে, আর আমি মেখে শুনুর পাপার হাতে দিয়ে দিয়েছি, আর খাও। ও এসে শাড়ি পরেছে।
ভাতের সাথে চিংড়ি খাই না। ও আলাদা খায়, শুধু ভাত খায়। এদিকে এখন চিড়ে মুড়ি দই মিষ্টি আম কলা কাঁঠাল যা যা আছে সবকিছু সাজানো হচ্ছে। তো আমাদের বাড়ির জামাইয়ের জন্য, জামাই ষষ্ঠীর দিন জামাইকে নাকি এই চিড়ে মুড়ি কলা একটু হলেও খেতে হয়, তো সেই জন্যই দেওয়া আর কি। না হলে একেবারে ভাতই দিয়ে দেওয়া হতো, কারণ রান্না বান্না তো হয়ে গেছে আর খাওয়ারও টাইম হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। এটা সিঙ্গেল খাট কতদিন চলে গেল? এখনো কতদিন যাবে? চলো দিয়ে আসি। এটা কতদিন চলে যাবে এটা? এসো না, বিছানার পাশে বসতে হবে তো। ও বাবা, ফটোতে গিফট তুলতে হবে। এই দেখুন, এবার বসে যাবে, দেখো শান্তি। তাকাও মামা, ওটা দিতে হয়, ওটা দিতে হয়, আমরা সবাই নেব, ওইটা দাদাকেও দেবো, পাপাকে দেবো, সবাই নেব আমরা। সবাইকে চলে গেল। দুপুরবেলা করে যেমন এসছে, ভাত না দিয়ে যে চিড়ে মুড়ি দেওয়া হয়েছে, না না, ষষ্ঠীর দিন জামাইরা চিড়ে মুড়ি খায়, সব তো পরে সব দিয়েছে তুলে। বদমাস। তো এই যে এদিকে দীপা রেডি হচ্ছে, অর্পণটা তো রেডি, বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে এখন। ধুলো পড়ে গিয়েছে, ধুলো পড়ে গিয়েছে না, ওই রেখে দিয়েছে। অর্পণদা তো সেই দুপুরে একটুখানি চিড়ে মুড়ি খেয়েছিল আর ভাত খায়নি, তো এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিল। আর দীপা সেই আমাদের সাথে একটুখানি খেয়েছিল, ও এখন আর খেলো না। এটা ভালো হলো না, সোনা বলছে পয়সা নিয়ে যাও, খাবার কিনে খাওয়া। মিথ্যা কথা, ওটা আমি পড়াই না। এবার বুঝতে পারলাম তুমি কেন দিয়ে দিচ্ছ। চলো ফোন চার্জে দিয়েছি, পয়সা তুমি রেখে দাও। দাঁড়াও বলো না। ইয়াস না দিস না মাম্মা, তুমি ভান্ডারে রেখে দেবে। ওরে আমার মামাম যাবি নাকি? এসো না, যাবি নাকি? হ্যাঁ যাবি তো আমাদের সাথে? যাবা চলো না পরে যাবা? পরে যাবি, এসো না। এ পাগলি 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 আমার পাগলি। 1 ঘন্টা লাগবে। হ্যালো আস্তে আস্তে যাই। 1 ঘন্টাই লাগবে, ও ঠিকই আছে। বাড়ি ফাঁকা করে। এই যে এইটা নিয়ে গেল না, ওটা তো তোমাকে দিয়েছে তো এটা বড় চেষ্টা না, এটা বাচ্চাদের। কি সুন্দর ব্যাগটা, তো দীপা সোনুর জন্য একটা সুন্দর ব্যাগ নিয়ে এসছে, সোনার পছন্দের কালারের। এটা ফেভারিট না। তো ওরা তো বাড়ি ফাঁকা করে চলে গেল, সোনা যাওয়ার জন্য বায়না করছিল। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও আমি এখানেই